আসসালামু আলাইকুম এভরিওয়ান, সকলকে স্বাগত জানাচ্ছি রোজিস কিচেন অ্যান্ড ব্লগ চ্যানেলে। আশা করি সকলে ভালো আছেন। আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। তো আজকে আমি রান্না করব পুঁই চিংড়ি, মানে হচ্ছে চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক রান্না করব। তো আগেই সব কিছু কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এখন হচ্ছে চুলাতে হাঁড়ি বসিয়ে দিয়ে তেল দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, এবং সেগুলো একটু হালকা নরম হয়ে আসছে পরে এখানে আদা ও রসুন বাটা দিয়ে দিলাম। আমি সব কিছু একবারে রেডি করে তারপরে বসি রান্না করতে। তো দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। আপনারা যে যেমন লবণ খান, যে যেমন মশলা খান সেই রকম দিবেন। তো সামান্য পানি দিয়ে এখন হলুদ, মরিচ এবং ধনিয়ার গুঁড়াগুলো দিয়ে দিলাম। এটা আমি একসাথে মিক্স করে নিয়েছি। তো মশলাটা কষানো হয়ে গেল। এখন এখানে দিয়ে দেবো চিংড়ি মাছগুলো। এগুলো সম্পূর্ণ কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা। তো যেহেতু পুঁই শাক দিয়ে রান্না করব, তাই চিংড়ি মাছটা পরিমাণে কম নিয়েছি। আর চিংড়ি মাছের তো মোটামুটি কেমন দাম আমরা সকলেই জানি। আর আমার বাসার সদস্য সংখ্যা কম, তাই কমই নিয়েছি। এখন মাছগুলো কষানো হয়ে গিয়েছে। মাছগুলোকে একটু নেড়ে চেড়ে তারপরে মাছগুলো আমি উঠিয়ে রাখবো। যেহেতু শাক দিয়ে রান্না করব, তাই মাছগুলো কষানোর পরে উঠিয়ে নিলে শাকটা যখন হয়ে আসবে তখন উপর থেকে দিয়ে দিলে মাছটা খেতে অনেক ভালো লাগে। তো এই তো এখন মাছগুলো উঠানো হয়ে গিয়েছে। এর ভিতরে আমি এখন একে একে সবগুলো শাক দিয়ে দিব। আর শাকগুলো আমি আগেই কেটে ধুয়ে রেখেছিলাম, একদম ফ্রেশ আছে। দেখেন কতটা সবুজ। আজকে বাজার থেকে একদম তাজা তাজা পুঁই শাক এনেছিল। তো এখন একে একে হাঁড়ির ভিতরে পুঁই শাকগুলো দিয়ে দিলাম। নিচে কিন্তু মশলাগুলো আছে, তো একটা ঢাকনা দিয়ে দিলাম। এখানে চুলার হিটটা এখন মিডিয়ামে থাকবে। সম্পূর্ণ পানি ছাড়া আমি এই পুঁই শাকটা রান্না করব। দেখবেন শাক থেকে কি পরিমাণ পানি উঠে আসে। আর আমি কখনো শাকের পানিগুলো ফেলি না, কারণ শাকের পানিতে প্রচুর পরিমাণে ভিটামিন থাকে। যদি পানিটাই ফেলে দেওয়া হয় তাহলে আর শাকের কোনো ভিটামিনই থাকে না, শাক খাওয়ার কোনো মানেই হয় না তাহলে। তো এখন একটু নেড়ে চেড়ে তারপরে আবার ঢাকনা দিয়ে দিব। ঢাকনা দিয়ে চুলাটা একটু কমিয়ে দিব। তারপরে দেখবেন যে মোটামুটি ভালো পানি উঠে আসবে, আমার আর পানি দেওয়ার কোনো প্রয়োজন হবে না। তো এই তো আবার একটু নেড়ে চেড়ে দিব, যাতে সবগুলো মশলা শাকের ভিতরে চলে আসে। তো খুব সুন্দর করে নেড়ে চেড়ে আবার ঢাকনা দিয়ে বসিয়ে দিব কিছু সময়ের জন্য। তো আমি নেড়ে চেড়ে নিচ্ছি খুব ভালোভাবে। আপনারা কে কে পুঁই শাক চিংড়ি মাছ দিয়ে রান্না করে খান সেটা কমেন্ট করে জানাতে পারেন। আর এইভাবে কি কেউ রান্না করেন কিনা সেটাও বলতে পারেন, না অন্য কোনো পদ্ধতি আছে রান্নার সেটাও জানাতে পারেন। তো একটা ঢাকনা দিয়ে দিলাম। তো ঢাকনা দিয়ে দেওয়ার পরে দেখেন কিছুক্ষণ পরে আমি ঢাকনাটা উঠিয়ে নিলাম। দেখেন কি পরিমাণ ঝোল চলে এসেছে। এখন এখানে যে চিংড়ি মাছগুলো আমি কষিয়ে রেখেছিলাম সেই চিংড়ি মাছগুলো উপর থেকে দিয়ে দিব। তো দেখেন প্রচুর পরিমাণে পানি চলে এসেছে। কারণ আমি পানি দিই না এই কারণে, কারণ পুঁই শাক রান্না করতে সাধারণত পানি লাগে না। কারণ শাক যদি ফ্রেশ থাকে, শাকের ভিতরেই প্রচুর পরিমাণে পানি থাকে। আর শাকের এই পানিটা খুবই স্বাস্থ্যসম্মত। তো এই তো আমি মাছগুলো এখন ঢেলে দিয়ে দিব। খুবই সহজ, খুবই অল্প সময়ে এই তরকারিটা রান্না করা যায়। বাসায় যদি কিছু নাও থাকে, ফ্রিজে যদি চিংড়ি মাছ থাকে, তাহলে আপনি 20 টাকা শাক এনে রান্না করে খেয়ে নিতে পারবেন খুব অল্প সময়ে। পুঁই শাক কোটাও কিন্তু অত বেশি কঠিন কিছু না, পরিষ্কার করাও অত বেশি কঠিন না। তো এই তো আমি নেড়ে চেড়ে দিচ্ছি মাছগুলো সহ। তারপর একটু লবণটা চেক করে নিব, লবণ ঠিক আছে কিনা। তো তারপরে এখানে আমি একটা মশলা দিব, সেটা শাক বাটা। এই মশলাটা আমি এর আগেও আমার তরকারিগুলোতে ব্যবহার করেছি, সেটা আপনারা দেখেছেন। আর আমার লবণ একটু কম হয়েছিল, তাই লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে একটু নেড়ে চেড়ে দিব, যাতে পুরো তরকারিটার সাথে মিশে যায়। দুঃখিত। তো এখন একটু অপেক্ষা করব আর একটু সিদ্ধ হওয়ার জন্য। আর এই তো শাক বাটা দিয়ে দিলাম। শাক বাটা দিয়ে আর কিছুক্ষণ নাড়াচাড়া করে তারপরে নামিয়ে নিব, পরিবেশন করে নিব একটা বাটিতে। তো একটা ঢাকনা দিয়ে দিলাম। তো আমার তরকারি রান্না কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। আর যারা এখনও চ্যানেল সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা নতুন আমার চ্যানেলে তারা অবশ্যই বেল আইকনটি বাজিয়ে রাখবেন, তাহলে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে চলে আসবে। তো এই মুহূর্তে একটু ভাজা জিরার গুঁড়ো দিয়ে দিলাম। ভাজা জিরার গুঁড়ো আমি প্রায় তরকারিতেই দিই, কারণ ভাজা জিরার গুঁড়ো দিলে তরকারির যে একটা ঘ্রাণ আসে সেটা মানে বলার বাইরে। তো যাই হোক, নেড়ে চেড়ে এখন আবার একটু ঢাকনা দিয়ে 1-1.5 মিনিটের জন্য বসিয়ে রাখবো।
তো এই তো আমার তরকারি রান্না হয়ে গিয়েছে, এখন আমি এটাকে পরিবেশন করব। তো আমার মাঝে মাঝে পুঁইশাক খেতে খুব ইচ্ছে করে, আর ওই অ্যাসিডিটির কারণে আমি পুঁইশাকটা বেশি একটা খেতে পারি না। তো যাই হোক, আমার রান্না কেমন লাগলো, ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো থাকবেন সবাই।